আসসালামু আলাইকুম। স্টাডি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা বাংলা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। সো লেটস গেট স্টার্ট নাও। ধাতুর পরে কৃৎপ্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃদন্ত পদ। কোনটি জল শব্দের সমার্থক শব্দ নয়? আমরা জানি জল শব্দের সমার্থক শব্দ অপ, তয়, অম্বু, তরল নয়। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8, 10। এখানে আমরা জানি পূর্ণমাত্রা 32, অর্ধমাত্রা 8 এবং মাত্রাহীন 10। কোন দুটি পদের বচনভেদ হয়? বিশেষ্য ও সর্বনাম পদে বচনভেদ হয়। নিরবধি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? নির যোগ অবধি। বিশ্বজন এর বিশ্লেষণ কি? বিশ্বজন এর বিশেষণ কি? বিশ্বজনীন। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রত্যয়। অনুকার কোন শ্রেণীর শব্দ? দেশি। চর্যাপদের কোন পদ পাওয়া যায়নি? 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। কানহুপা রচিত চর্যাপদের সংখ্যা কতটি? 13টি। পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাউল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন? হিন্দি ভাষা থেকে। নবীবংশ কোন কবির রচনা? সৈয়দ সুলতান। মঙ্গল কাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি? মনসা ও চণ্ডী। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। নূরজাহান নাটকের রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। কোনটি উপন্যাস নয়? কবিতার কথা। এটি একটি প্রবন্ধ গ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হল ধূমকেতু, লাঙল, নবযুগ সবকটি। মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন কোন কাব্যে? পদ্মাবতী কাব্যে। নকশিকাঁথার মাঠ বিখ্যাত কাব্যগ্রন্থটির লেখক কে? জসিম উদ্দিন। বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। উপন্যাসটি পেরিচাঁদ মিত্র রচিত। বাংলা সাহিত্যে গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। দারিদ্র্য কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? সিন্ধু হিন্দুল। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? মেঘনাদবধ কাব্য। অচলা কোন উপন্যাসের চরিত্র? গৃহদা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার রচনা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। সূর্য দীঘল বাড়ি উপন্যাসের লেখক কে? আবু ইসহাক। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন? বসন্ত। নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? অধীনস্থ। ইন্ডাস্ট্রিয়াস এর বঙ্গানুবাদ পরিশ্রমী। পর্যালোচনার সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? পরিযোগ আলোচনা। অশ্ব মানে ঘোড়া, কিন্তু অশ্ম মানে পাথর। হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী। বাক্যে কিংবা কোন শ্রেণীর অব্যয়? সমুচ্চয়ী অব্যয়। শান্ত এর বিপরীত শব্দ কোনটি? অনন্ত। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। আহব এর সমার্থক শব্দ কোনটি? যুদ্ধ।
সে অসুস্থ ছিল তাই পরীক্ষা দিল না। এটি কোন বাক্য? যৌগিক বাক্য। কোনটি সমাসবদ্ধ পদের বিশেষণ? বেকার যুবক। নিচের কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ? হস্তি। নিচের কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ? হস্তি। কোন পদের আগে অজস্র বসালে বহুবচন হয়? সর্বনাম। যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে বলে বিশেষ্যের বিশেষণ। আদিষ্ট এর বিপরীতার্থক শব্দ কোনটি? পরাজিত। দুলনা এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দুলযোগ অনা। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।